হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমি গ্রাম দিয়ে কোথায় যেতে এসেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি কোথায় যেতে এসেছি। তো যাওয়ার আগে গ্রামের দৃশ্যগুলা, ওয়েদার গুলা আপনাদের সাথে তুলে ধরবো। তো যেহেতু আমি বাঙ্গরডা বাজার যাব, তো নালকোট থেকে চিনজিত করে উঠে গেলাম। তো আমার পাশে দেখতেছেন একটা কাকা ঘুমাচ্ছে। তো সেই জায়গায় যদি একটা মেয়ে থাকতো কতই না ভালো লাগতো। তো যাই হোক, কথাটা কেউ সিরিয়াস ভাবে নিবেন না, কারণ এটা ভিডিও, একটু ফান না করলে মজা হয় না। তো যাই হোক, গ্রামের ভিডিও কার কার কাছে ভালো লাগে কমেন্টে বলবেন, কারণ আমার কাছে আরো সুন্দর সুন্দর জায়গা আছে, লোকেশন আছে, কমেন্টে বলে যাবেন। ওই দিকে যাই আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আমরা এখন আছি শিপিলিয়া বাজারে। তো শিপিলিয়ার বাজারের পিছনে একটা দেখতেছেন অনেক সুন্দর একটা ওয়েদার। তো ওয়েদার গুলা গ্রামে আসলেই দেখতে পারবেন, এগুলা শহরে দেখা যায় না। তিন আবার দেখছেন গ্রামের অবস্থা, রাস্তাঘাট সবকিছুই ভাঙা। ভোটের সময় আসলে তো সবাই বলে ইগ্গারে ভোট দাও, হিগ্গারে ভোট দাও। এমনি কোনো রাস্তাঘাটের কোনো উন্নত নাই। তো অবশেষে আমরা বাঙ্গরডা রোডে উঠলাম। তো ওইদিকে রাস্তাটা দেখতে আছেন, ওইটা লাকসমের রোড। তো আমি এখন বাঙ্গরডা বাজারের দিকে যাব। তো আমি আমার মুখ দেখতে আছি, চেহারা ঠিকঠাক আছে কিনা। তো আপনারা প্রথমে ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আমি বাঙ্গরডা বাজার কেন আসছি। তো বাঙ্গরডা রোডে না উঠতেই সামনে দেখা যাচ্ছে জাম। তো আমি নেমে গেলাম গাড়ি থেকে। তো আজকের মূল ভিডিও যাওয়া যাক, তার দেরি না করে লেটস গো। তো আপনারা ভাবতে আছেন এখানে অনেক মানুষ কেন? তো আমাদের সবার জন্য প্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কুক্কুরুক সেলিম ভাই আসতে চলেছে, আমরা কম বেশি সবাই জানি। এখানে একটি সেলুন দোকান উদ্বোধন হতে যাচ্ছে, সেই কারণে কুক্কুরুক সেলিম ভাইয়ের আসার কারণ। তো তার ভালোবাসার মানুষ হাজার হাজার অপেক্ষা করতেছে তার জন্য। তা আমরা সবাই তার জন্য অপেক্ষা করতেছি, তাকে একটা নজর দেখার জন্য। তো সে যতই লেট করতে আছে, তার ভালোবাসার মানুষ ততই বাড়তে আছে। সেলিম ভাই আসার কথা ছিল 4টা বাজে, সে আসতে আসতে প্রায় 5টা বেজে গেছে। তো যেহেতু সেলিম ভাইয়ের গাড়িটা সবাই দেখতে পারতেছে, তো সবাই কি বলে দৌড়াচ্ছে দেখেন। তো দেখতে পারতেছেন তার ভালোবাসার মানুষগুলো তার কাছে কি বলে ছুটে চলে গেছে। তো দেখতে পাচ্ছেন মানুষের যে ভিড়, তার ভালোবাসার মানুষ হাজার হাজার। তো এত মানুষের ভিতরে তার কাছে তো যাওয়া দূরের কথা, তার দেখতেও পারতাছি না, শুধুমাত্র তার সাদা গাড়িটা দেখতে পারতাছি। আসলে মানুষ যে অবস্থা করতে আছে, ভদ্রতা বলতে কিছুই নেই। মানুষ যে অবস্থা করতে আছে, সেলিম ভাইকে তো গেটে ঢুকতে দিচ্ছে না তারা। তো অবশেষে সেলিম ভাইও আসলো। সেলিম ভাইয়ের আসার পরে কিন্তু চলে আসলো বৃষ্টি। বৃষ্টি আসার কারণে সবকিছু হয়ে গেল ধ্বংস। তো আর কি, শেষমেশ আমিও ভিজে গেলাম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।